দুপুর আমার প্রিয় বন্ধুরা, তো দেখো আমরা রেডি হয়ে বের হচ্ছি। তো দেখো মেয়েও রেডি হয়ে গিয়েছে। তো আমাদের পাশের গ্রামে আজ যেহেতু রামনবমী, তো সেখানে পুজো পাঠ ভোগ এগুলো সব কিছুই হচ্ছে। তো সেখানে আমরা যাব, আমরা তিনজনেই বের হব। তো এখন বাজে 1:30, বরমশাই চানি করছে। আর আমি দেখো যেহেতু গরম, সুতির ছাপা শাড়িটাই পরেছি। আমাদের গ্রাম বাংলার মানুষরা সুতির ছাপা শাড়িটাই সবসময় পরে থাকে। তো চলো এখন আমরা বের হব। এই সাধারণভাবে দেখো রেডি হয়ে বের হচ্ছি। আর মেয়েকে দেখো একটা সাধারণ জামা পরিয়ে দিয়েছে, আর একটা দেখো ব্যাগ নিয়েছে। ব্যাগের মধ্যে আছে জলের বোতল। ওর না যেখানে যাই মানে জল তেষ্টা পাই, তো ওর জন্য জল নিয়েছি। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে মানে গ্রামের ভেতর, তেমন মানে কোনো রাস্তার ওপর না যে জলটা কিনতে পারবো। তো পাশে কল থাকবে, তো জল তো খেতে পারবো না, তো তার জন্য একটা বোতল নিয়ে এসেছি। চলো এখন বের হওয়া যাক। তো দেখো বেরিয়ে পড়েছি। এখন দুপুর ওই 2টো মতো বাজে। তো রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, যেহেতু গ্রামের ভেতর থেকে রাস্তা, তো হেঁটেই যেতে হয়। তো আমাদের গ্রামের মানে চারিদিক থেকে রাস্তা রয়েছে, মানে একদম বাজারের ওপর ওঠার। তো যেহেতু আমরা গ্রামের ভেতরে যাব, তার জন্য দেখো গ্রামের ভেতরে রাস্তা থেকে বেরিয়ে গিয়েছি। আর এই দেখো মধ্যখান থেকে রাস্তা চলে গিয়েছে, আর চারিদিকে মানে পুকুর রয়েছে, তারপর বাঁশঝাড় রয়েছে। তো এখান থেকে হেঁটে কিছুক্ষণ যাব, 1/2 ঘন্টা মতো সময় লাগবে। তো চলো যাওয়া যাক। সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সেখানে রয়েছে মন্দির, রাম মন্দির, সেখানে পুজো হচ্ছে অনেক। তো সামনের বছরও গিয়েছিলাম। তো সেখানে সামনের বছর প্রথম উদ্বোধন হয়েছিল, এই নিয়ে হচ্ছে 2 বছর। তো জানতাম না, বরমশাই যেহেতু এখানে আসে তো পাড়ায় মানে ফুচকা বিক্রি করতে, তো সেটা শুনে গিয়েই আমাদের কিন্তু নিয়ে এসেছিলো। আর এই দেখো এসেই দেখো যেখানে ভোগ খাওয়াচ্ছিল সেখানে খালি ছিল বলে আমরা আগে বসে পড়েছি, নইলে একটু পরে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যাবে, বসার জায়গা পাওয়া যাবে না। তো দেখো খিচুড়ি ভোগ খাচ্ছি, আর রাজস্বীও আজকে নিজের হাতে করে খাচ্ছে। তো খিচুড়ি, আলুর দম, চাটনি, বোঁদে এগুলো সব দিয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখো এখানে যেহেতু সবাই গুন্ডি কাটছে, তো এর জন্য দাঁড়িয়ে দেখছি। মন্দিরের ভেতর পুজো হচ্ছে, হোম হচ্ছে। আর এই দেখো তো রামের মূর্তি রয়েছে। তো মন্দিরটা দেখো কত সুন্দর মন্দির, গ্রামের ভেতরে মন্দির। তো খুবই ভালো। আমাদের গ্রামের ওখানে না ভালো জায়গায় এরকম ভালো মন্দির নেই। তো খুবই জানো তো, যদি প্রতিটা গ্রামে যদি এরকম মন্দির থাকে, তো যখন তোমাদের মন খারাপ হবে তখন তোমরা কিন্তু এসে এই মন্দিরে বসলে তোমাদের মন কিন্তু এমনিই শান্ত হয়ে যায়। তো আমি যখন ছোট ছিলাম তখন জানো তো, যখন কোনো দুঃখ লাগতো তখন কিন্তু আমাদের ঠাকুরতলায় মন্দির রয়েছে, সেখানে কিন্তু বসে থাকতাম। তো কিছুক্ষণ পরে মন আপনিই শান্ত হয়ে যেত, রাগ যেন কোথায় চলে যেত। আর এই দেখো সামনে থেকে দেখাতে পারিনি বলে দেখো সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি মূর্তি, কত সুন্দর লাগছে। যেহেতু ভেতরে সবাই দণ্ডি কাটছে, পুজো হচ্ছে, আর সবাই ভেতরে বসে রয়েছে, মানে গান হচ্ছে। এখানে সন্ধ্যাবেলা আবার হরিনামও হবে। তো ওর জন্য ভেতরে ঢুকতেও পারলাম না। আমার ইচ্ছা আছে ভেতরের মন্দিরের ভেতর ঢুকে একবার দেখা। তো দেখো সামনে মানে প্যান্ডেল করেছে, এখানে রাত্রেবেলা তো অনুষ্ঠান হবে। আর প্রচণ্ড আজকের গরম, তো এর জন্য বেশিক্ষণ দাঁড়াইনি। তারপর দেখো বাড়িতে চলে এসেছি। তো 4 জনে গিয়েছিলাম, 4 জনকে আইসক্রিম কিনে খাচ্ছি। তো একটা কোনো কারণে আমি রেগে গিয়ে বরমশাইকে মানে বলছিলাম সেই কথাটা। তো তারপর দেখো সন্ধ্যাবেলা আমি রান্না করেছি ভাত, পেঁপে সিদ্ধ, এগুলোই রান্না করেছি। আর দেখো যুক্তি ফুল আলু ভাজা, যেহেতু এই যুক্তি ফুলটা কয়েকদিন আগের ছিল, তো যুক্তি ফুলগুলো রান্না করা হয় না। আর এই দেখো এঁচড়ের তরকারিও আছে। তো এটাই রাতে খাওয়া দাওয়া হবে। আর আমি আমার জন্য 4টে রুটি বানিয়েছি, আর একটু আলুর চচ্চড়ি করেছি, ওটাই খাবো। মেয়ে মাদের বাড়ি থেকে খেয়ে এসেছি, আর মেয়ে রাত্রিবেলা বলছিল আমি খিচুড়ি খাবো। তো ওর জন্য খিচুড়িও একটু ছোটো টিফিন কৌটো করে এনেছিলাম, সেটাও ফ্রিজে রয়েছে। আজকের ভিডিওটা বেশি বড় করতে পারিনি, ছোটোই হয়েছে ভিডিওটা। তোমরা একটু ভালোবাসা দিয়ে যাও, একটু সাপোর্ট করে যাও প্লিজ, পাশে থেকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। তো প্লিজ সাপোর্ট করো, হাত জোর করে বলছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।